আসসালামু আলাইকুম। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে ইদানিং দেখতে পাচ্ছি অনেকেই বিশেষ করে পাত্রপাত্রীরা নিজেরাই পছন্দ করে বিয়ে করে ফেলতেছে। সে বিয়ে করাটা খুব অপরাধ নয়, তবে অবশ্যই আপনার 18 বছর পার হওয়ার পর, মানে এজ অফ মেজরিটি হওয়ার পর আপনি বিবাহ করবেন, সেটাকে এনকারেজ করতেছি। কিন্তু আমার মূল বক্তব্য এটা না। আমার মূল বক্তব্য হচ্ছে এই বিয়ে করার ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অসচেতনভাবে দেনমোহরটা দিচ্ছে। আমি ছেলেদের ক্ষেত্রে বলবো যে অনেক সময় আপনারা যে দেনমোহরটা দিচ্ছেন, এটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ এই দেনমোহর কিন্তু আদায় করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে কনের পক্ষ থেকে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 5 লাখ এরকম ভাবে দেনমোহর দিচ্ছে। পরে দেখা যাচ্ছে আদতে সেই দেনমোহরটা আদায় করতে পারছে না। এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওই দেনমোহর দেওয়ার আদতে আপনার সামর্থ্য আছে কিনা। ইদানিং দেখা যাচ্ছে অনেকেই, এটা বলতে শুনতে খারাপ শোনা যায়, কিন্তু অনেক মেয়েরাই কিন্তু এই সুযোগটা নিচ্ছে। দেখা যাচ্ছে যে আপনাকে ভালোবাসার কথা বলে বা ভালোবাসার আবেগের জায়গা থেকে আপনি তাকে বিয়ে করলেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই পারিবারিক কলহ দেখা যাচ্ছে এবং সেই দেনমোহরটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তখন আপনার খেয়াল আসলে দেনমোহর আপনি ওই সময় দিয়ে দেওয়া হয়েছে 10 লক্ষ টাকা, আপনার হয়তো খেয়াল করেননি। পরবর্তীতে কিন্তু এই দেনমোহরের জন্য মামলা হবে এবং এই দেনমোহর আপনাকে আদায় করতেই হবে। এখন কিন্তু মুসলিম ল। সো আপনাকে অবশ্যই এই দেনমোহরে যে রেজিস্ট্রি করবেন, রেজিস্ট্রির ক্ষেত্রে কাজে কাজে যে দেনমোহরটা লিখবে সেটা অবশ্যই খেয়াল করবেন, এবং আপনার যে সামর্থ্য, যেটা ইসলামে আছে, সেই ইসলাম অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেনমোহর দিবেন। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনার সামর্থ্যের বাইরে যেহেতু আপনি দেনমোহর দেন, সেটা কিন্তু একসময় আপনার জন্য বিরাট সমস্যা হবে, এবং এই সমস্যার জন্য আপনি অবশ্যই আম, বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন। আসসালামু আলাইকুম।